ভবানীপুরে মমতার গোহারা ছবি স্পষ্ট। 28টি বুথে 50-এর কম ভোট কমিশনের রিপোর্টে। একসময় মমতা ব্যানার্জি সবচেয়ে শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল ভবানীপুর। 2021 সালে নন্দীগ্রামে পরাজয়ের পর এই কেন্দ্র থেকেই রাজনৈতিক প্রত্যাবর্তন করেছিলেন তিনি, কিন্তু 5 বছরের ব্যবধানে সেই ছবি যেন পুরো বদলে গেল। এবার ভবানীপুরের বুথ ভিত্তিক ফলাফলে উঠে এলো তৃণমূল নেত্রীর বড় ধাক্কার ছবি। নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী বহু বুথে 50 ভোটের গণ্ডিও পার করতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে অধিকাংশ বুথে স্পষ্ট আধিপত্য দেখিয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। 58,000-এ জয়ের পর এবার 15,000-এ হার। 2021 সালে উপনির্বাচনে ভবানীপুর থেকেই রেকর্ড ব্যবধানে জয় পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে পরাজয়ের পর ভবানীপুরই ছিল তাঁর রাজনৈতিক ঘুরে দাঁড়ানোর মঞ্চ। সেই নির্বাচনে প্রায় 58,000 ভোটে জয়ী হয়েছিলেন তিনি, কিন্তু এবার একই কেন্দ্রে পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ভবানীপুরে এবার মমতা বন্দ্যোপাধ্যায় হেরেছেন 15,105 ভোটে। চূড়ান্ত ফলাফলে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন 58,812 ভোট, শুভেন্দু অধিকারী পেয়েছেন 73,917 ভোট। বহু বুথে 50 ভোটও পাননি মমতা। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মোট 267টি বুথে ভোট গ্রহণ হয়েছিল। প্রতিটি বুথে ভোটারের সংখ্যা ছিল আনুমানিক 400 থেকে 700-র মধ্যে। কমিশনের বুথ ভিত্তিক রিপোর্ট বলছে একাধিক বুথে কার্যত ভরাডুবি হয়েছে তৃণমূল নেত্রীর। যেমন 14 নম্বর বুথে মমতার ভোট 43, 16 নম্বর বুথে 42, 20 নম্বর বুথে 41, 24 নম্বর বুথে 45, 77 নম্বর বুথে মাত্র 40, 89 নম্বর বুথে 41, 105 নম্বর বুথে মাত্র 31, 149 নম্বর বুথে 44, 158 নম্বর বুথে 46, 176 নম্বর বুথে মাত্র 29, 242 নম্বর বুথে 40, 249 নম্বর বুথে মাত্র 28, 263 নম্বর বুথে 30 ভোট। সব মিলিয়ে এমন 28টি বুথ রয়েছে যেখানে মমতার প্রাপ্ত ভোট 50 বা তারও কম। অধিকাংশ বুথেই এগিয়ে বিজেপি। অন্যদিকে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী মোট 207টি বুথে লিড নিয়েছেন, যেখানে মমতা এগিয়ে থাকতে পেরেছেন মাত্র 60টি বুথে। যদিও কিছু বুথে এখনো তৃণমূলের প্রভাব বজায় ছিল, যেমন 12 নম্বর বুথে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন 570 ভোট, সেখানে শুভেন্দুর প্রাপ্তি মাত্র 60। তবে সামগ্রিক চিত্রে ভবানীপুরে বিজেপির প্রভাব স্পষ্টভাবেই বেড়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। রাজনৈতিকভাবে বড় ধাক্কা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভবানীপুরের এই ফল শুধুমাত্র একটি কেন্দ্রের পরাজয় নয়, বরং রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। একসময় যে কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক প্রত্যাবর্তন হয়েছিল, সেই ভবানীপুরেই এবার তার জন্য বড় ধাক্কার কারণ হয়ে উঠেছে। বুথ ভিত্তিক ফলাফল সামনে আসার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা।